হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ভ্লগ। আজকে আর অতটাও এনার্জি সহকারে ভ্লগ করতে পারছি না। তার কারণ আজকে আমি চলে যাচ্ছি বাড়িতে। 1 মাস থাকার পর যখন শিলচরে ফিরি না, তখন খুব বেশি কষ্ট হয়, কান্না পায়। বাট কাঁদতে পারি না, যেহেতু বাবু আর মা এমনিতেই কান্নাকাটি করে, তো আমি কাঁদলে আরও ইয়ে করবে। বাবু মা মেন কান্নাকাটি করেছে মাম্মার জন্য, কারণ ওকে অনেক দিন পর পর যেহেতু দেখে, তার জন্য। তো এই তো আমরা এখন বেরিয়ে যাব, আর গাড়িতে উঠে গেছি। মা এদিকে এসে একটু টাটা করছে, মার খুবই কান্না পাচ্ছে, মানে কি বলবো। লাস্টে ফোন করে খুব কান্নাকাটিও করেছে, যাতে মাম্মাকে দেখে রাখি, বকাবকি না করি। ও মারা এরকমই হয়, কি বলবো আর। তো শিলচর থেকে যখন কলকাতা আসি তখন আমার শাশুড়ি মা কাঁদে, আর এখান থেকে যখন শিলচর যাই, মানে কলকাতা থেকে যখন শিলচর যাই, তখন মা কাঁদে, মানে কিছু বলার নেই। যাই হোক, আজকের ফ্লাইটটা আমাদের অনেকটাই ডিলে ছিল, তার জন্য এয়ারপোর্টে বসতে বসতে খুব বেশি মানে শরীরটা খারাপ হয়ে যায়। আর এখান থেকে যেহেতু ডাইরেক্ট ফ্লাইট না শিলচর, ফার্স্ট এখান থেকে যাবো গুয়াহাটি, গুয়াহাটিতে কিছুক্ষণ স্টে করে তারপরে যাব আমরা ট্রেন করে। কারণ ডাইরেক্ট যেহেতু কলকাতা থেকে শিলচর ফ্লাইট পাইনি, তার জন্য গুয়াহাটি থেকে ট্রেনে করে শিলচর যাব, মানে পরের দিন সকালে পৌঁছাবো। তো এই তো এয়ারপোর্টে এসে গেছি, আর আমাদের বোর্ডিংও হয়ে গেছে। তো এই তো মাম্মার হাতে যে পুতুলটা দেখছো তোমরা, এইটাকে ও মানে সারাদিন নিয়েই রয়েছে, তার কারণ মা দেওয়ার পর থেকে ওটাকে ছাড়েই না। যাই হোক, এই যে এখানে বসেছিলাম আমরা, আর বসতে বসতে মাম্মা হট করে বললো খিদে পেয়েছে, তো ওকে নিয়ে গেছি। একটা কেক কিনে দিয়েছে, আর ও আমাকে দেখাচ্ছে কোন কেকটা খাবে। তো এখান থেকে কেক কিনে দিয়েছি, তারপরে বেবি কেয়ারে নিয়ে গিয়ে ওকে একটুখানি ব্রেস্ট মিল্ক করাই। আর টয়লেটে যাওয়ার সময় একটা দোকান থেকে ও ঝুলে পড়েছে, মানে কিডস জোন বলে একটা দোকান ছিল, প্রচুর বাচ্চাদের জিনিস। তো ও এখান থেকে এই ব্রাশটা কিনেছিল, যেটা আমার খুব মায়া লেগেছিলো, 300 টাকা নিয়েছিল। অন্য কিছু নিতে পারতো, বাট ওর এটাই লাগে, কিছু বলার নেই। তো যাই হোক, এইটুকুনি ছিল। ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার, আর নেক্সট পার্ট আসছে, তো দেখতে থাকো।